এখানে কমপ্লিট বিরিয়ানি আর সাথে অনেক ফটোশ্যুট হয়েছে, ফটোগুলো পরে দেখাবো। একদম ছুটে ছুটে আসছে। আমার কেকটা বাড়ির মধ্যে রেখে চলে গেছে। এ বাবা, তো আমাদের কেনা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, ডেকোরেশন করার আছে। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 10টার কাছাকাছি। তো যাই, গিয়ে তারপরে বাড়িতে গিয়ে সাজাচ্ছি, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি মনে হচ্ছে আবার রাত 12টার সময় কেক কাটবো। এত মজা করেছি সারাদিনে ধারণার বাইরে, কিন্তু তনয়টা ছিল না, যেহেতু খুব মিস করছিলাম, তাই কাজ করতে দিইনি। 5টা সব ফোন করে টাকাচ্ছি, চলে আসো। তো টাটা, ততক্ষণ সাথে থাকো। সো এখানে আমার ডেকোরেশন চলছে। ওয়াও, থিমটা তো একদম দারুণ, সব খাটাখাটনি করছে। তো পুরো ডেকোরেশন হয়ে যাক, দেন তোমাদেরকে পুরো লুক দেখাচ্ছি। তো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের লুকটা দেখাচ্ছি। সুপ্রিয়া এখন বাইরে আছে, ওকে এখন সারপ্রাইজটা দেবো বলে আমরা বাইরে বসিয়ে রেখে দিয়েছি ওকে। কন্টিনিউ বলে তুই ওখানেই থাক, যতক্ষণ না হবে আসবি না। তো ও এখন বাইরে বসে আছে এবং সি ইজ ভেরি এক্সাইটেড দেখার জন্য যে কীরকম হয়েছে লুকটা। তো ওকে তো পরে সারপ্রাইজটা দেখাবো, ফার্স্ট আগে তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। তো কমেন্টে অবশ্যই জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো, কমপ্লিট ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, ডেকোরেশনে কত সুন্দর হয়েছে। আমি যেরকম পেরেছি যেরকম সাজিয়েছি, তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে। আর এই যে কেক, এবার বলবে যে সান্টা ফান্টা কিসের জন্য, যেহেতু একদম ডিসেম্বরের পরেই ওর বার্থডে, তো সেহেতু নাইস, খুব সুন্দর লেগেছে কেকটা আমার। তো খুব ভালো ডেকোরেশনটা কেকের হয়েছে, বেশ সুন্দর। তোমরা অবশ্যই জানিও কিরকম হয়েছে কেকটা। চলো এবার ডাকি ওকে। চ, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তো এই যে সেই থেকে এখানেই বসে আছে, ঠিক আছে। চ যাবো। বাপন কোথায়? বাপন ওখানেই আছে। ডাকো। তুই আয়, ও বসে আছে ওখানে। কিরে নিয়ে আয় ওকে, নিয়ে আয়। তো ফাইনালি ওকে নিয়ে আসছে ঘরের ভেতরে, এখন খুলবি না, ঘরটা পুরো অন্ধকার, ঠিক আছে। ওয়াও, থ্যাংক ইউ। কিরকম লেগেছে বল? দারুণ দারুণ, সো ডিফারেন্ট, সবার থেকে আলাদা। কাকে থ্যাংক ইউ? থ্যাংক ইউ। খুব সুন্দর কেকটা। Go and Sit. take a hot seat. ইয়েস। Happy birthday to you. আগে ফুটা দে। এত লবি কেক কাটতে শুরু করিস, ফুটা দে আগে। হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। চলো বাপন, অনেকক্ষণ ধরে তুমি বলছিলে। ছিড়ে দিয়েছে। আস্তে। এটা খুব সুন্দর খেতে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তো দারুণ। তো কেকটা কাটা অলরেডি আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন সুপ্রিয়াকে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কেক কাটার পালা। তুমি একা খেও না, সবাই সুপ্রিয়াকে সবাই আমরা এই ভাগে ভাগে খাবো। দাও, তুমি পেছন খেয়েছো, তুমি সামনে খেয়েছো। পেছন খাই। আর বাবা ঠান্ডা দিয়ে দাও। বাবা তুমি মধ্যখানটা খাও সুপ্রিয়া। আমার মাথাটা তো দিন তুমি কিছুই খাও না, তুমি বেফারটাই খাও। তো কেক কাটা কমপ্লিট। হ্যাঁ, দেখো না বাপন কেকের মধ্যে কিছু নিয়েছে। যে যার মধ্যে হ্যাঁ। খাওয়া দাওয়া হচ্ছে। এটা আমার সেন্টা। না, তুই এবার সরে যা, তোর আর দরকার নেই এখানে। যা, তোর কেকটা কাটাই দরকার ছিল, তুই সরে যা। Guys, এবার আমরা কেকটা কাটি। এরা কি মানুষ। আমি আমার সেন্টাটাকে নিয়ে নি। সেন্টা হ্যাঁ, বাবা, দারুন দারুন দারুণ কেক। সেন্টা পাই কি এগুলোকে কাটছ। লাভলি। একটা কালাই মেরি নেমেছিল। ক্রিসমাস। একটা কালাই নেমেছিল। তুমি কি খেয়ে নিচ্ছ কেক থেকে? কেক না, ওটা কি ছিল? ওই হ্যাপি বার্থডে যে ফুটোটা যে কাগজটা আছে। ওটা অফ করো, ওরা পাগল ভাববে। রাতে দেখো আমরা বিরিয়ানি খাচ্ছি। তো আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে। আর তোমরা আগের ব্লগে দেখেছো যে বিরিয়ানি আনতে গেছিলাম, হ্যাঁ, তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমাদের চলে যাবে। যা ডেকোরেশন, কেক কাটা, ফটোশুট, এতে যা সময় গেছে, 3 ঘন্টা পর আমরা বিরিয়ানিটা খাচ্ছি, কি করে গরম থাকে। আমি কি তো কিছু গরম করি বলবো? আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর তোমরাও ও কিছু খেয়ে নাও, বলবে? ঠিক আছে। ও কিছু হ্যাঁ, কি বলবে? বলবি? বল, আমরা খাই। একটু সুযোগ দে। তো আজকে আমার বার্থডে ব্লগটা এইটুকুই, আর বাড়ালাম না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, তোমরাও খেয়ে শুয়ে পড়ো, টাটা। টাটা। তুই বলি বল। না, খাওয়া দাওয়া করতে হবে।